হযরতে হাজেরার পেটে আল্লাহ এক বাচ্চা দান করলা, নাম রাখলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল নবী শিশু, মাত্র কয়েক দিনের বাচ্চা। আল্লাহর হুকুম হয়ে গেল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার মা হাজেরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর অর্ডার হয়ে গেল, ইব্রাহিম তোমার বিবি হাজেরা আর ইসমাঈল রে তুমি বনবাস দিতে হইব। নির্বাস দিলে ইব্রাহিম নবীর বাড়ি কোন জায়গা? ফিলিস্তিন, বর্তমান যে মসজিদে আকসা ওই এরিয়া। আল্লাহ নবী তো আল্লাহর খলিল, কইলে আল্লাহ খইলিয়া যাইতাম বলে জিব্রাইল ফাটাই আর উঠ দিয়া যাও, উটোর উপরে বাচ্চারে আর বিবিরে লইয়া জিব্রাইলে যেন কইবা অন্য নিয়া তুই আইবা। ফিলিস্তিনের জমিন তনে বহু জায়গায় নেওয়ার বাদে আল্লাহ নবী এখন ভাই জিব্রাইল অন্য তুইয়া যাইগি। জিব্রাইল এখন আল্লাহর হুকুম নাই আরো সামনে যাওয়া, আরো কয়েকশো মাইল দূরে আইতে 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 সাহারা মরুভূমি অতিক্রম করিয়া কয়েক হাজার মাইল অতিক্রম করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আইতে আইতে বর্তমান মক্কা। এই সময় মক্কার গড়িনো নাই, দুনিয়ার সর্বপ্রথম গড় খানায় কাবা মক্কা। কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ মক্কারে উঠাই লিছিল। ইনার মক্কার চিহ্ন বর্ণ রইছে না, না মানুষ বসতি আছে, না গাছপালা পশু পাখি, কিচ্ছু নাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার শিশু ইসমাঈল রে লইয়া উটোর উপরে হইয়া যখন ফিলিস্তিন তনে আইতে আইতে কয়েক হাজার মাইল দূর হইয়াইন, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, মরুভূমির ময়দান অতিক্রম করিয়া ছোট্ট একটা জায়গার মাঝে একটা খেজুর গাছের নিচে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাঈল বিবি হাজেরারে ও জায়গার মাঝে রাখি দেন। কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, কিচ্ছু হওয়া নাই। বিনা হওয়াতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়া আল্লাহর হুকুমে আরবার উঠোইয়া ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা। বউ বাচ্চারে তুইয়া ফিলিস্তিনের উদ্দেশ্যে বিবি হাজেরা জি কেন আল্লাহ নবী ওহরারটা কি তা হইবানি আমারে যেন এই জায়গা তুইয়া যাইরা, মানুষ নাই, গরু নাই, পশু পাখি কিচ্ছু নাই, গাছপালা খাদ্য প্রাণ কিচ্ছু নাই, মাত্র কয়েকটা খেজুর কুরবা, একটু পানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আওয়াজ দিলাম, কোনো জবাব নাই। হযরত হাজেরা আল্লাহর নেক বান্দি ডাক দিয়া কইল, গো আল্লাহর নবী, যদি আমি কোনো অপরাধ করি তাইলে আমার অপরাধের শাস্তি আমারে দেখা। আমার এই বাচ্চাটাই তো কোনো অপরাধ করছে না, আমার বাচ্চা করে লিয়ে এই মরুভূমির ময়দান আমি কিলা থাকমু, দয়া করি হইয়া যাইবানি আমার কি অপরাধ, কি অপরাধের শাস্তি আমারে তুইয়া যাইন। নবী ইব্রাহিম আলাইহিস সালামে কোনো জবাব দেন না। অনেক জায়গা গেছেন কি হযরতে হাজেরা আল্লাহর মায়ের বান্দি চকুর পানি ফেলে খান্দইন, ডাক দিয়া কইল, আল্লাহর নবী, আমি বিশ্বাস করি নবী হলে তার মন তনে কোনো কাম করইন না, নবী হলে যা করইন আল্লাহর হুকুম পাইয়া করইন, দয়া করি আমার একটা কথার জবাব দিবানি, আপনি যে আমারে আর আমার বাচ্চারে ও জায়গা খান রাখিয়া গেলা, আপনার মন তনে রাখিয়া গেলা না আল্লাহর হুকুমে রাখিয়া গেলা, ও কথা খান হইয়া যাও। সুবহানাল্লাহ, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, বিবি রে, আমি আমার মন তনে আমার কলিজার টুকরা বাচ্চারে আর তোমারে ইনো তুইয়া যাইয়ান না, আমার আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর হুকুমে তোমার তানরে তুইয়া গেলাম। ও আল্লাহর বান্দি উঠিয়া হইছে আর আপনি যাক্কা, কারণ আমার আল্লাহ যদি হুকুম দিয়া তখন আমার বিশ্বাস আছে আমার আল্লাহ আমি গুলাম বান্দির আর আমার বাচ্চার রুটিরও ব্যবস্থা করিয়া দিবা। ওর বাবা লন্ডনে বেঁচে আইছো, ইয়া আল্লাহ, কেসেট যেন শুরু করছে আর স্টপ নাই, এখন হি বেটা যেন হয়তো বাল্লা আসি বা নাই, হিকানার চান্সও নাই। একতালে মালিয়ে যার কত বইল বাদে হুনার বাদে আর আপনি আর মাথ হুনার থাকবেন না, কইবা দূর
কোন ভাগলোর লোকে মারতাম মোরে মাতাইলো তে মাতাইয়া জিকাইতো হে তার চালাইয়া উঠার ওলা নাইনি হুতা খান ঠিক আমরা নমাজ চই গেছে ভাগলোর কেসে শোনাও আইনু লাড়িয়ে না জেলা আছে ওলা থাকি যায় খুব ভালো মাইক আলহামদুলিল্লাহ সময় তো হাজিরিন আমরা যখন নমাজও খাড়া হই কিছু কিছু বন্ধু হলে ফাগলোর কেসেট বাজাই দেখুন যেন তাই একটু খেয়াল করলে আপনি পাইবা তাই আরম্ভ করছেন আল্লাহ আলহামদুলিল্লাহ নবী কইছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইলে বান্দার প্রশ্নে বা বান্দার কথায় আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আমার গুলামে আমার বড় প্রশংসা করছে আর রহমানির রহিম আল্লাহ কইন কোন রহমান রহিম তখন বান্দায় কয় মালিক ইয়াউমিদ্দিন যিনি শেষ বিচার দিনের মালিক তাইলে তো বন্দায়ের আল্লাহ কথা ঠিক কি সুন্দর চলার কথা হে যে আরম্ভ করলো আলহামদুলিল্লাহ আল্লাহ কইবার চান্স পাই জানি এটা আমরা নমাজও অনেক গলতি হয়ে যায় এরপরে তো আর বহুত কিছু রয়েছে মসজিদ হামানির আদব জানি না মসজিদ হামানির বাদে বোয়া জানি না মসজিদের ভিতরে কোন অবস্থায় থাকতাম আমরা অনেকে জানি না বেজার হই না জানো দাবি করিয়া দিনী বা হিসাবে মাতিয়ার অনেক মানুষে জানে না মসজিদ কিতা মসজিদ কিতা মসজিদ কিতা নবীজি ফরমাইন মসজিদ হইল খানায় কাবা বাইতুল্লাহর অংশ আমার উম্মত বাড়িতনে গর্তনে বাসাতনে মসজিদে রওনা দে আমার উম্মত মসজিদও যায় না যেন আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে রওনা দেয় আমার উম্মত মসজিদে হামাইবার আগে বিশ্বাস রাখে জানো ই গরিকান জান্নাতের টুকরার মাঝে একটা টুকরা জান্নাতের ভিতরে জিকাকো আলী মগলরে কোনোদিন কোনো জাহান্নামী ঢুকতে পারতো না গুনাহগার ঢুকতে পারতো না তে ই জান্নাতের ঢুকে কিলা বলে না ঢুকে না নবীজি ফরমাইন জান্নাতের ভিতরে যে লাখে গুনাহ লইয়া ঢুকতে পারতো না মসজিদের ভিতরে ওলা কোনো মানুষ গুনার বোঝা লইয়া ঢুকতে পারতো না আল্লাহ এক গুরু ফিরিস্তারে মসজিদের দরজাত খাড়া করিয়া রাখেন তারারে দায়িত্ব দেন ও ফিরিস্তা হল আমার গুলাম বাড়িতনে বাজারতনে বাসাতনে আইব মসজিদ আইয়া হামাইবার আগে তার আমল নামাতনে গুনাগুলারে উঠাইয়া তোমরা মসজিদের বাহিরে লইয়া অপেক্ষা করিও পুত পবিত্র বেগুনা অবস্থায় আমার গুলাম রে আমার গরু ঢুকতে দিও বড় করে হোক সুবহানাল্লাহ হামাইলাম মসজিদ নবীজি ফরমাইছেন মসজিদ মুমিনর লাগি এত শান্তির জায়গা যেমনি ভাবে মাছরে পানির চাললে যেভাবে শান্তি পায় উম্মতে মোহাম্মদী মুমিন ইমানদার বান্দাবান্দি মসজিদ হামাইলে ওলা শান্তি পায় নবীজি ফরমাইন একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যেভাবে পিঞ্জিরার ভিতরে চটপট আরম্ভ করে আপনারা ফাঁকি একটা নয়া ফাঁকি শিকার করিয়া নিয়ে পিঞ্জিরা তারাই জানো দেখ মানে কিলা বারোইতো করে দৌড়াদৌড়ি শুরু করে নবীজি ফরমাইন একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরা তারাইলে যেলা চটপট শুরু করে আমার উম্মতর মুনাফিক অকল মসজিদ হামাইলে ওল্লা চটপট শুরু করে সুবহানাল্লাহ নাউযু বিল্লাহি মাত বুজরানি মাত বুঝছনি তাইলে বোঝা গেল মসজিদের ভিতরে মুমিন আর মুনাফিক চিনার একটা উপায় আছে মাতকা আমার উপরে পড়ক আমার বাপর উপরে পড়ক কিন্তু আমার কথা নাই কারণ নবীর কথা ভাই কেন আমার কথা না নবীর কথা নবীর কথা তো আব্দুল্লাহ দেবরে দুঃখিত হইয়া লাভ আছে নবীজি ফরমাইছেন মুমিন ইমানদার মসজিদে ওলা শান্তি মাছরে পানির চাললে দিলা শান্তি আপনারা দেখুন জানো মাছরে হুকনা তুললে মাছ শান্তি না পানির থাকলে শান্তি মাছে শান্তি পায় পানি আর মুমিনে শান্তি পায় মসজিদ আল্লাহর হাবিবে ফরমাইন মসজিদে যখন আমার উম্মত ঢুকে আল্লাহর বান্দা ঢুকে ঢুকার বাদে যখন মসজিদের ভিতরে আল্লাহর বান্দা বই থাকে অথবা নামাজ পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত খাজিনা নাজিল হইতে থাকে সাকিনা নাজিল হইতে থাকে যদি নামাজ ছাড়াও নমাজের হালতে আল্লাহর বান্দা বই যায় তাইলে এই মানুষটার আমল নামা তো নমাজের ইবাদতের সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ আল্লাহ না করক না বুঝিয়া আমরা অনেক সময় মসজিদে মাতি
মাতিনি মাতকা মসজিদ কথা কইনি সহি হাদিস নবীজি ফরমাইছেন মসজিদের ভিতরে দুনিয়াদারি দুনিয়াবি কথা কোয়া হারাম হোকা দুনিয়াবি কথা কোয়া হারাম দুনিয়াবি কথা কোয়া হারাম 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 দুনিয়াদারির কথা কোয়া হারাম এর বাদেও যদি কেউ মাতিলায় পয়লা ফিরিস্তা হলে ওয়াল্ডিং দেন ও আল্লাহর গুলাম ও আল্লাহর গুলাম ও আল্লাহর গুলাম আপনি আল্লাহর ঘর মসজিদে বইছেন দয়া করি আপনি কথা কইন না জানো আল্লাহর গুলাম আপনি বন্ধ আপনি কথা মাতুন না জানো ফিরিস্তার কথা আমরা শুনি না আবার মাত শুরু হইলাই দ্বিতীয়বার ফিরিস্তা হলে ভদ্র ভাষা কইন আল্লাহর গুলাম আপনি মসজিদের আদব রক্ষা করুকা মসজিদে কথা কইন না জানো আল্লাহর গুলামে শুনে না 3 নম্বর বার ফিরিস্তা হলে কইন এই আল্লাহর নাফরমান তুই মসজিদে বোয়ার উপযুক্ত রইছত না তুই মসজিদ তো বার হইয়া যা দুঃখের বিষয় আমরা দেশে বহুত মানুষ ইটা খাইছিল আছে নি ভাই আছে এমনকি খুতবা দিলে ইমাম সাহেব হে লাগাইছে গফ ইলা মানুষ আছে না নাই এগুলা মসজিদের আদবের খেলাফ খুব সতর্ক বাবা জীবনে বহুতটা খামাই করা যায় এদিন আমার এক ভাই হয়েছিল বলে ভাই সম্পদ খামাই করা যায় বহুত কষ্টে যাইতে সময় যায় না দুনিয়ায় বহুত কিছু অর্জন করতে হইলে বড় কষ্ট লাগে আজকে আমরা যুবক তো ইটাত নাই হ্যাঁ যুবক বন্ধু আমার গালিয়াও আমি এক যুবক আমার গালিয়াইতে পারো তোমারে কিতায় পাগল করছে তুমি আজকে কিতা 30 নাইট ফাস্ট না কিতা করে 30 ফাস্ট নাইট তুমি আজকে বার করছো ভ্যালেন্টাইন ডে তুমি বার করছো হ্যাপি বার্থডে এটা বার করিয়া তুমি কোন পথ ধরছো তুমি আল্লাহর গোলাম না তুমি আল্লাহর নাফরমান যদি তুমি তোমার আল্লাহর গোলাম মানিয়া থাকো তোমার জীবনটার শাখা ঘুরাইবার সময় এখনো আছে আর যদি মনে করো তুমি আল্লাহর নাফরমান হয়ে গেছো ইচ্ছা মতো চলো বেশি দিন নাই 70 80 100 বছর যেদিন চাষা গাটো যাইবাই দেখা হইব খাল লগে দেখা এমন কিছু ফিরিস্তা হল খুব সুরত না লইয়া বদ সুরত লইয়াইবা দেখার লগে লগে পিঞ্জিরার ভিতরে ভাকিয়া রাইলে জেলা চটপট এই দেহ পিঞ্জিরার ভিতরে চটপট আরম্ভ হইব কোনো চিল্লা চিৎকারে খাম হইতো নাই একেবারে টানিয়া চেঁচাড়িয়া জাহান নামর অস্ত্র দিয়া জান কবজ করিয়া নিবা আর চিরকালর লাগি না হইলেও অন্তত পক্ষে কিয়ামত পর্যন্ত কঠিন আযাবের মাঝে তুমি গ্রেফতার থাকতে কিতা লইয়া দেওয়া না হইছ হিসাব মিলাইয়া চলতে আমার বড় আশ্চর্য লাগে আমরা মুসলমান যে ভাইয়েন খাড়া আছেন বইলে খুশি হইম দোয়া করমু এছাড়া আর কিছু কইতাম না উলামায়ে হযরত হল যারা আছেন দয়া করি আপনারা স্টেজে দিত শিবানলে খুশি আল্লাহর রাস্তে বিজ্ঞ আলিম সাহেব হল যারা আছেন ইমাম সাহেব হল দয়া করে স্টেজে দিয়া সম্মানিত হাজিরিন আমি যে মাথান দরাত লাগলাম আপনারা খেয়াল আছে কিনা জানি না আমি আগেও কইছি আমি মূল আয়াতের উপরে এসে মাথা জমিয়ার আগে আমি প্রাসঙ্গিক মাথা আসলাম দুনিয়াত বহুত ইবাদত আছে করিয়া গ্যারান্টি দেবার কিচ্ছু নাই নামাজ পড়ি নামাজ কবুল হইতে পারে না হইতে পারে আশা রাখি আল্লাহ নামাজ তবে করার আগে একটু খেয়াল করি করতে হইব অজুহান ঠিক মতো করছেননি পাক পবিত্রতা ঠিক মতো আছেন সতর খান ডাকা আছেন যেগুলো দিয়ে বাজারে চক্কর দেয় হাফ গেঞ্জি টি শার্ট ওগুলিয়া নামাজ একদিন 8 দিন যদি হইতো অসুবিধাত পড়িয়া হঠাৎ যদি কেউ পড়িলে মানা যায় সচরাচর দাইমি আমল করিলিবাই জানিয়া রাখি মকরুয়ে তাহরিমি করলাই আর মকরুয়ে তাহরিমি আলিমহলরে জিকা ইগু হারামর পর্যায়ে যায়গে ইগুর উপরে আমল করলে হারাম হইব আমার কথা ক্লিয়ার হইছে নি ক্লিয়ার হইছে নি সতর ডাকা নমাজের ক্ষেত্রে ফরজ এমনে ফরদ হইল পুরুষের লাগে আটুতনে নাভি পর্যন্ত দাইমি ফরজ সব অবস্থায় ফরজ আর নামাজের ক্ষেত্রে সতর ডাকা ফরজ দুঃখ লাগে আন্ডারপ্যান্ট পিন্ধিয়া জগন্নাথপুরের বাজারে যাই গেছে চক্কর বেহার ইলা আছে না নাই মাতো আছে এছাড়া হায়া শরম টাকার দরকার নাই মুসলমানের কিলা চক্কর দিলেই কবিরা গুনা করিয়া হারাম কাম খুলিয়া যায় কি বাজার মোটর সাইকেল চালানিত লাগি যায় হে মনে করে যে সুন্দর টুন্ডা লাখান লাগিল তার
বইতলর ঘরের বইতল মুসলমান নামের কলঙ্ক বাবাই দূরে ঠিক না ঠিক না মুসলমানের কলঙ্ক না বেঈমান বেদিনের বাচ্চা তৈলা চলতে তার কাছে লজ্জা লাগে খুব কষ্ট লাগে আমরা কোন দিকে রওনা দিছি আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বহুত ওয়াইন্তর গলাত দেখা যায় যুবকগুলোর গলাত দেখা যায় চেইন দিলাইছে আল্লাহ তারে বানাইছিলা জেন্ডু সে লেডু সইতো করি ফাঁক লই গেছে মাত্র না সেদিন দেখি এগুর খানোর টাকা দিয়ে ইয়ারিং লাগাইছে খোসেন ফারাজ উত্তা দি এইবার তোর খান এ কপাল বলে আল্লাহ তোরে বেটাকে বানাই চুনবে তুই হিমুকা এখানে আচ্ছা হোক জান বেটিন তোর দাম বেশি না বেটাইন তোর দাম বেশি কুরআন শরীফে প্রমাণ করে বার রিজাল কাওয়ামুনা আলা নিসা আল্লাহ কইরা দুনিয়াত নারীর উপরে মহিলাগুলোর উপরে নেতৃত্ব দিবার লাগে ক্ষমতা চালাইবার লাগে আমি বেটাইন সৃষ্টি করছি হাসান আলী আল্লাহ কইরা বেটাগুরে দামি বানাইছি আর হে কপাল গুলা হে বেটি তো করে পাগল হইছে তোর বইতল চিন্তা করো শোনা ভাই একটু হুশ করি চলি যান একটু হুশ করি চলি যান আমরা উম্মতে মুহাম্মদ জবান ক্লিয়ার হোক আমরা কিটা উম্মতে মুহাম্মদ রোজা রাখি অনেক সময় আছে আমি গ্যারান্টি দিতে পারতাম না আমার রোজা কবুল হয়ে গেছে আমার কথা বুঝুননি অনেক সময় রোজা রাখি কিন্তু নিয়তের কারণে অনেক সময় রোজা নষ্ট হয়ে যায় অনেক সময় কিছু বেফায়সামি কথাবার্তার কারণে আমার রোজা নষ্ট হয়ে যায় অনেক সময় কিছু বদ খাইসলতির কারণে আমরা রোজা নষ্ট হয়ে যায় মাননি কান্না ব্যাখ্যা করা লাগবো মাতকা ইলে অনেক মানুষ আছে না রোজা রাখিয়া গিবত করে মাত্তা নাই রোজা রাখিয়া গিবত করে ইলে মানুষ আছে না না আছে রোজা রাখছে হে মনে করে খালি উপাস থাকার নাম রোজা হে মনে করে খালি উপাস থাকার নাম রোজা না আলিম সাহেবগুলোরে জিকাও রোজা রাখা জেলা ফরজ এর চেয়ে বড় ফরজ হইল নামাজ হে হও যেন বতাওয়ালা 4 টাকা ইয়া ঘুমাইছিল গরর বেটিন তোরে রেড সিগন্যাল দিছে রে ইফতার রেডি করি আমারে ডাক দিবে এর আগে আমার গরর খান দেবে হুরুতান কোন গইব আসার মারি মাইল শুন কপাল বুলাই রোজা রাখের বুঝি এ কপাল বুলাই এটা কি জাত রোজারি তার এক নামাজ নাই বজর নাই জোর নাই আসর নাই ইফতার করছে তিল ইয়া মাগরিবটা কত বড় বইতলর গরর ডবল বইতল চিন্তা কর ইলা মুসলমান আছে না নাই আছে আছে এটা খেয়াল রাখুন জানো গ্যারান্টি দিতে পারতেন না তবে খুলুস মনে রাখুন জানো দুনিয়ার কোনো মানুষের খুশি করার লাগে না কারণ রোজা এমন একটা ইবাদত দুনিয়ার মানুষে চাইলে আমার চেক দিয়া রোজা রাখাইতে পারতো না মাথই না আমার এক মুরব্বী বাবাজি আমার এক যুবক ভাই খাওয়া জুড়ির হোগালা তো নে গিয়া বড়ুয়ার দানোর বার লিয়া যদি আইয়া উঠে জগন্নাথপুরের ইসলামপুর গোলা উকাইয়া সাপ্তি উকাই গেছে এমতো অবস্থা যদি চাইতে হে রোজা বাঙ্গিলতে পারে লুকাইয়া ফুরকিত গেছে গুসলো নিচে গিয়া চাইলে পানি খাইতে পারে কিন্তু হৌ সময় তার ভিতরে আইয়া দুনিয়ার কেউ দেখেন না আমার আল্লাহ তো দেখিলেন পুজেন ভিতরে খফ লইয়া গুলামে রোজা রাখছে এটা নবীজি ফরমায়েন রোজা আল্লাহ লাগি আর এর বদলা আল্লাহ তার গুলাম রে তান কুদরতি হাতে দান বড় করি হোক সুবহানাল্লাহ সাওমুল লি ইয়া কত বড় কথা যে রোজা খাল লাগি মাতকা খাল লাগি আল্লাহ লাগি আর এর বদলা আল্লাহ গুলাম রে তান কুদরতি হাতে দান করবা সুবহানাল্লাহ এর বাদেও আমরা গ্যারান্টি দেই না তবে আশা রাখি আল্লাহ আমরা রোজারে মাতকা এইভাবে যত ইবাদত আছে যাকাতের মাত্র গেলে তো খালি মায়ের খাই কারণ যাকাত যে বেটার উপরে ফরজ জিকাই কিতা দিত হে জানে কিন্তু হিসাব বালা করে হিসাব জানে হে যে 100-250 টাকা 1025 টাকা 1,00,000-2,500 টাকা হে যেন যাকাত দেওয়া লাগবো এখান কিন্তু হে জানে বুঝিয়া হোক কাছেন যাকাত দেওয়া নেশাব পরিমাণ সম্পদ ওয়ালাহলোর উপরে যাকাত দেওয়া কিতা ভাই ফরজ অন্ত জুরে খোকা ফরজ খোকা ফরজ কিতা না নফল ফরজ নফল নাই তো মুস্তাহাব নাই তো ওয়াজিব নাই তো কুরবানি দেওয়া ওয়াজিব কিন্তু যাকাত দেওয়া ফরজ যাকাত দেওয়া ফরজ
ইসলামের পাঁচটা কুটির মাঝে একটা মজবুত কুটি হইল ধনবান ব্যক্তি হলোর যাকাত দেওয়া ফরজ। আমি আব্দুল আদর বেগেটের ভিতরে যদি এতিমর হক তাকে মিসকিনের হক তাকে যাকাতর পয়সা তাকে ইগুন আমি বেটার ফাউনি টেকা দিতাম ইগু আমি তারে খাতির করিয়া তারে খুশ করার লাগি না ইগুন দিয়া আমি মনে মনে কইতাম না বহুত বড় উদ্যোগ কামাই ফেলিস ইগুন তার ফাউনি আমার পকেট ইগুন দিয়া কোনোদিন কুটা হইতাম পারতাম না যে আব্দুল্লাহ নির্বাচনে খাড়াই গেছি আর অমুকর বুট দিল না আমারে তারে আমি জাকানোর 22,000 টাকা দিলাম জাকাতর ইগান কইবার সুযোগ নাই কারণ ইগুন তারে দয়া করছেন না ইগুন আপনি তার ফাউনি দিছেন মাতই না ভাই জিকাই জানা আলী মখলর ইগুন তার ফাউনি দিছেন দুঃখজনক হইলে সত্য জাকাত দেয় না রে ভাই আপনিও জগন্নাথের হিসাব করিয়ে দেখুন জানো কয়টা মানুষের জাকাত ঠিক মতো দেয় ফরজ বিধান দেয় না তাও যদি দেয় 2-4 জনে তার উপরে জাকাত আছে 5 লাখ টাকা হে মাত্র 55,000 টাকার শাড়ি আর লুঙ্গি আনিয়া 3 গাঁওর মানুষ দোলা করিয়া 10 গাঁওর মানুষ দোলা করিয়া সিলেট তনে 12টিয়া সাংবাদিক আনাই আনাই কইব মামু ছবি যা তুলতে পারোস কিয়ামত খুললা একেবারে ছবি তুলতে তুলতে আব্দু শহীদ হয়ে যেতে মাতই না সারা ছবি তুলিয়া বাদর দিন পত্রিকা তাইছে জগন্নাথপুরের শিরোনাম বাবা কিতা বল্টু মিয়া সাহেবের 300টা লুঙ্গি 500টা শাড়ি জাকাত আদায় করেছেন খাম দিস তো এটা একেবারে আত্মীরেন্ডা মোবাইল বানাই দিস হোক পাইলা মানুষ আছে না না ওইসে নি জাকাত আদায় আহা যে ইবাদতি যে ইবাদত যদি ঠিকমতো আদায় না করেন তাইলে কবুল হইতেও পারে হোক না হইতে আল্লাহ কবুল করতে এখানে আমরা আশা রাখি কিন্তু একটা ইবাদত আছে ব্যতিক্রম যদি শুদ্ধ করে পড়তে পারে আমল নামায় দুরুদ শরীফ বেশি যার আমল নামায় দুরুদ শরীফ বেশি যার নবীজির শাফাত হইবে আগে তার সুবহানাল্লাহ সন্ধ্যা বেলা চলে যায় রে দোকানদার সময় থাকতে করো রে মন হাট বাজার সময় নাই রে সময় নাই মরিয়া গেলে বন্দেগীর সময় নাই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কবরে হাসরে নবী মুস্তাফা সুবহানাল্লাহ দুনিয়া দেখতে আমল আছে রে ভাই বড় ব্যতিক্রম যদি শুদ্ধ করে পড়তে পারে দুরুদ শরীফ সুবহানাল্লাহ তো মন তো না কইনা সুবহানাল্লাহ যে সা দুরুদ আপনি পড়ক আপনার কাছে অনুরোধ থাকবে আপনি শুদ্ধ করে পড়তে এতে যদি কোনোটা না পারেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু তো হইতে ভাই ভাই মাথই না এতটুকু তো কইতে পারি সাল্লাল্লাহু আলাইহি আও যদি সম্ভব না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এনাফ তাও যদি সম্ভব না হয় নমাজও যে দুই দুরুদ পড়েন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ওগুনটা তো মোটামুটি শুদ্ধ আছে শুদ্ধ করি পড়কা যে কোনো দুরুদ শরীফ যখন উম্মতের জবান তনে বার হয় নবীজি ফরমায় সাথে সাথে আল্লাহর দরবারে আমার উম্মতের দুরুদের আমল কবুল হয়ে যায় সুবহানাল্লাহ এটা আমার অনুরোধ আমি হইলা শুরুত গিয়ে আমার কাছে একটু উল্টাপাল্টা লাগছে আমরা দুরুদ শরীফ পড়া জানি না আর পড়াত লাগলে আমরা অনেক সময় ভুল করিলে আরবার অনেক সময় আছে আমরা বাজারের তালে তাল মিলাইয়া ডেউয়ে আমরা ইতারে উল্টাপাল্টা বানাই
মাত মনে বুঝছই অনেক সময় দেখুন জানো হায়ারি প্লার হলাইয়া দুরুদ লাগাইব আর শুদ্ধ দুরুদ্রে বুল বানাইয়া আপনারে গুনাগার আমারে গুনাগার বানাইয়া হে কিন্তু জুসো তুলিয়া চালাইয়া গেছে গে এই সময় কিন্তু আপনারও জিকাইছেন না কারণ বললেন না হুজুরে যে সুন্দর দেখা দিরা হুজুরের তালে ইলা মজা লাগছে হ্যাঁ লেতে ইটা তো মানে সিলেটি হুজুর হলে পাই না বলে জি না সবটি ফাইন বলে গাইন না খাইনা বলে এগু গাওয়াত গেলে বেশিরভাগ মানুষের ভুল হইব মাথকা বেশিরভাগ মানুষ আমি আল্লাহর উপরে ভরসা করে বুকুতার দিয়া কইতে পারি আমার ভুল হইতো না আমার লাগান কিছু মিয়াসব বন্ধু হল যারার ভুল হইতো না কিন্তু বেশিরভাগ আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েন যারা জেনারেল শিক্ষিত সমাজের মানুষ যারা এরার ভুল হয়েছিল এদা যেগু আমার ভাইয়েন তোর ভুল হয়ে যাব এই গুত্ত না আমি একটু হরিয়া যেগু আমার শুদ্ধ আমার সব ভাইয়েন তোর শুদ্ধ হইব আমি চালানি বালা মাতুন না যদি আপনার প্যারাসিটামল খাম হয়ে যায় বাইতে খিতার লাগে আপনি অ্যান্টিবায়োটিকও যাইতেন যে একটা সহজে হয়ে যায় গিয়ে তো আপনার লাগে বালা নাই মাতুন না বালা নাই এটা আমার অনুরোধ থাকবো দুরুদ শরীফ পড়েন যান জীবন চলার পথে যত বেশি পারেন নফল ইবাদতের মাঝে সবচেয়ে উত্তম ইবাদত কুরআন শরীফ তিলাওয়াত করা আবার যদি তিলাওয়াত কুরআনও জানেন না তো সবচেয়ে বেশি গুরুত্ব দেন জানো দুরুদ শরীফ এক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি 65 নামাজের বাদে দিনের মাঝে যে টাইম পাই এই টাইমটা যদি আমি 4 ভাগ করিয়া 1 ভাগ যদি আমি দুরুদ শরীফ আর অন্য 3 টাইম যদি আমি নফল ইবাদতই খাটাই কেমন হইব নবী যখন ভালো হইব এর বাদে কইন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক টাইম যদি দুরুদ শরীফ খাটাইলে বলে বেশ ভালো হইব ইয়া রাসূলুল্লাহ আমি সারা টাইম যদি দুরুদ শরীফ বের হইলাই নবী যখন খুবই ভালো হইব বরং একটু হইব তোমার লাগি নাজাতের ওসিলা সুবহানাল্লাহ হেনে দুরুদের আমল আমরা নবীর কাছে গিয়া পৌঁছে বিশ্বাস করেননি আল্লামা জাকারিয়া সারানফুরি রহমতুল্লাহ আলাইহি যে হুজুরে পৃথিবী বিখ্যাত তবলিগি নেসাব ফাজাইলে দুরুদ ফাজাইলে হজ ফাজাইলে যাকাত বিভিন্ন নেসাবর কিতাব লেখা তান একটা কিতাব আছে নেসাব আছে ফাজাইলে দুরুদ দয়া করে হোক তান কিতাবটা কিতা ফাজাইলে দুরুদ অসংখ্য হাদিস আনছেন আল্লাহর বান্দা আল্লাহর ওলি যে হাদিসগুলো আনছেন এর মাঝে বড় সুন্দর বাঙ্গি বাঙ্গি দিচ্ছেন যে যখন আল্লাহর কোন বান্দায় নবীর উপরে দুরুদ পড়ে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যেন একবার নবীর উপরে দুরুদ পড়েন সাথে সাথে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ যেন আরেক হাদিস আনছেন যেন একবার দুরুদ পড়েন 10টা নেকি 10টা গুনাহ কাটার বান্দার মর্যাদারে 10 গুণ আল্লাহ বাড়াইয়া দেয় সুবহানাল্লাহ আরেক হাদিস আনছেন যে আল্লাহ রাসূল ফরমায়েন আমি নবীর রওজার কিনারাত এমন একজন ফিরিস্তা দাঁড়াইয়া আছেন যেন এত বিশাল আকৃতির এন্ডে আল্লাহ ক্ষমতা দিছে আমার রোজা শরীফের কিনারাতনে গোটা জমিনের দিকে তাই আত বাড়াইন পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা দুনিয়ার বাদী তাই আত বাড়াইয়া আমার উম্মতের দুরুদ আমি নবীর রোজা শরীফে পৌঁছাইয়া দেব সুবহানাল্লাহ আরে হাদিস আনছেন নবীজি ফরমাইন সাইয়াহিন নামে এক গুরু ফিরিস্তা আছেন এরা গোটা জগৎটা ভ্রমণ করেন এরা গোটা জগৎ চক্কর দেন তারার একটাই ডিউটি কিতা বলে দুনিয়ার যে জায়গাত নবীর উম্মতে নবীর উপরে দুরুদ পড়ে এই দুরুদ শরীফটারে কালেকশন করিয়া নবীজির দরবারে রিসালত নিয়ে পৌঁছাইয়া সুবহানাল্লাহ এর বাদে তো রইল আমরার আমল নবীর কাছে যেন যায় এই আমল যদি দুরুদ শরীফ বেশি থাকে হুজুর হলরে জিকান জানো বলে দোয়া কবুলিয়তর শর্ত কিতা জিকান জানো বলে দোয়া যেন করি আমরা দোয়া কবুলের শর্ত কিতা বলে দোয়া ও দোয়া বেশি কবুল হইবার আশা রাখে যে দোয়ার আগে পিছে মাঝখানো দুরুদ শরীফ থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে তো বাহ্যিক আল্লাহ রাসূলের হাদিসে রাখিয়া আমরা বাস্তব জীবনে যদি দুরুদ শরীফের যে পরীক্ষা করা যায় তখন দেখবা আপনি জীবনের যে মেডিসিনের দরকার মনে করেন আপনি দুরুদ শরীফ লাগাক এমন এক অ্যান্টিবায়োটিক আপনি অভাবগ্রস্ত আছেন অভাব দূর হয়ে যাব সুবহানাল্লাহ আপনি কঠিন বেমারের পীড়াদায়ক আছেন আপনার বেমার দূর হয়ে যাবে সুবহানাল্লাহ আপনার জীবনে কোনো নেক মকসদ পুরো হইতো আপনি দুরুদ শরীফ আমল করার নেক আশা পুরো হয়ে যাবে সর্বোপরি যদি আপনি আল্লাহর জমিন মক্কা মদিনা যাইবার ইচ্ছা রাখেন আর আপনি গরিবও হইন
বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করক, আল্লাহ আপনার তকদিরে মক্কা মদিনার জিয়ারত নসিব করিলেন। যদি মক্কা মদিনা নসিব না থাকে, স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আশা করি মনে রইব তো, দয়া করি মাতুকে মনে রইব তো। পারলে উলামা জরুরতের কাছে একটা দাম মুখস্থ করিয়া নেন কি জানো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম। সংক্ষেপ একটা দুরূদ আছে, শুক্রবারে যদি সম্ভব হয় আসর মাগরিবের মাঝখানে 80 বার পড়বা। কয়বার? 80 বার। নবীজি ফরমাইছেন আমার উম্মতের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ছোট্ট একটা আমল, বড় জোরে যাইতে আপনার 10 মিনিট যাইব, 10 মিনিটে আপনার বাস্তব জীবনের 80 বছরের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আশা করি মনে রইব তো, দয়া করে মাতকা মনে রইব। আকা পবিত্র কালামে পাক তিলাওয়াত করছি, যেহেতু খানায় কাবা বায়তুল্লাহ শরীফ মসজিদের উদ্যোগে মাহফিল, সেহেতু আল্লাহর গৌরর উদ্দেশ্যে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, হাবিব আপনি স্মরণ করেন সেই সময়ের কথা, নবীজিরে আল্লাহ কইরা নবী আপনি মনে করকা ওই সময়কুর কথা। কোন সময়কুর? ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাইল নবীরে লইয়া, ইসমাইল রে লইয়া খানায় কাবা বায়তুল্লাহ শরীফের ওয়াল উঠাইছিলা, অর্থাৎ আল্লাহর গড় বানাইছিলা। জুরে হোকা সুবহানাল্লাহ। প্রথম কথা হইল ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর গড় উঠাইলা, এর পিছনে কতটা কারণ থাকতে পারে। এর মাঝে বড় কারণ হইল আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ যারে মায়া করে, আল্লাহ যারে মোহব্বত করে, এই বান্দারে আল্লাহ বিভিন্ন সমস্যা দিয়া পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আর যখনই পরীক্ষাত বন্দায় পাস করিলা, আল্লাহ তার মান রে দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিলে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আইছে। এর মাঝে সবচেয়ে কঠিন যে কয়েকজন পয়গাম্বরে আল্লাহ পরীক্ষা করছেন, এর মাঝে একজন হইলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। দয়া করে হোকা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে তান দুনিয়াতে আইবার আক্তনে আল্লাহ তানরে পরীক্ষা চালাইছে। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে একটু ওগুলা যখনই আপনারা গেছে আইতাম চাইম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আইছেন না, তখন তো নমরুদর জাদুগির হলে তারা ইঙ্গিত দিলাইছিল, বহুত কঠিন সময় পার হয়েছে। এক সময় গিয়া নমরুদর জাদুগির হলে তারা কইলিছিল যে ইব্রাহিম অমুক অমুক তারিখের ভিতরে, অত তারিখের ভিতরে তার বাবার গেস্তনে তার মার ফেটো যাইব গি, অর্থাৎ দুনিয়াতে আইবা। তখন গিয়া নমরুদে একটা আইন জারি করছিল, তার দেশের ভিতরে রাজা নমরুদ, যে নমরুদ নামটা কোকা কিদা মনে রাখুন যেন, নমরুদ। এই নমরুদ হইল পৃথিবীর 4 জন বাদশাহ, যারা গোটা দুনিয়ার বাদশাহী করছে, এর মাঝে একজনের নাম হইল নমরুদ। আশা করি কথা পরিষ্কার হয়েছে। পৃথিবীর 4 জন বাদশাহ, কয়জন বাদশাহ? গোটা দুনিয়াটারে 4টা টাইমে 4 জন বাদশাহ জগৎ চালাইছে। আমরা বয়স আমরা দেখছি, এরশাদর আমলও দেখছি, খালেদার আমলও দেখছি, হাসিনার আমলও দেখছি, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলও দেখছি। মাত্র যাইতে পারছি, বুঝা গেল যে এক এক টার্মে এক একজনের দেশ চালাইছে। মাত্রই না কোনখান চালাইছে? বাংলাদেশেরও সামান্য হুরুমুরু এক দেশ বলা নাই কথা। আমরা বিল ক্লিন্টনও দেখছি, জর্জ ডব্লিউ বুশও দেখছি, এমনকি বর্তমানের বাইডেনের আগে যে গু আছিল এগুর নাম কি ট্রাম্প, তারেও দেখছি। বর্তমানের বাইডেন যে আছে তারেও দেখছি। বুঝা গেল আমেরিকারে শাসন করছেন এরা এক একজনে এক এক টাইমে, না কিদা এক এক দেশের এক এক টাইমে এক একজনে বাদশাহী করছে। কিন্তু পৃথিবীরে শাসন করছে 4টা টাইমে 4 জন মানুষে, গোটা জগতের বাদশাহী আছিল তারা কাছে। সুবহানাল্লাহ। আমার কথা পরিষ্কার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে তো। 4টা টাইমে 4 জন বাদশা আছিল, গোটা দুনিয়ার বাদশাহী তারা চালাইছে। হে যে সময় বাচ্চা আছিল, এই সময় হে দুনিয়ার সবচেয়ে বড় বাচ্চা আছে। আর কেউ তার লাখান বাদশাহী চালাইছেন না। তার প্রজা হিসাবে বাংলাদেশে একজন, ভারত একজন, হন একজন, সবে তারে গিয়া চান্দা দিতা, হে হইল প্রধান। এর মাঝে একজনের নাম হইল বাদশাহ
নমরুদ। একজনের নাম কিটা? নমরুদ। হে বেটা যখন শুনছে তার জাদুগির ওগুলো কইছেন, তার গণক ঠাকুর ওগুলো কইছেন যে ইব্রাহিম কিছুদিনের ভিতরে তার বাবার মাধ্যমে তার মার পেট আইবে। ওই সময় কইছে আইন জারি করলাম আইস্তন, প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় গিয়ে এক একটা সিপাহী পাহারা দিবায়, যাহাতে একই বিছনাত একজন পুরুষ একজন মহিলা যেন না থাকতে পারে। মাত বুঝছেননি? 1 মিনিট সময় দিলাম, যারা নিতান্ত ব্যস্ত আছে একলগে যাইতা গিয়ে আপনার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কারণ আমি জুসর ওয়াজ করতাম পারতাম না, আমি বুঝানির ওয়াজ করার চেষ্টাতে আছি। এটা জরুরি থাকতে পারে, কোনো বাইর যাইন গেলে মাঝে মাঝে উঠিয়া গেলে আমার হঠাৎ বেড়া লাগে যেমন না, বিরক্ত হইলে আমার মাথায়। যদি কোনো বাইর নিতান্ত জরুরি তাকে যাইতে পারেন, হয়তো আপনার জরুরি শেষ হইলে কেউ তো হাজতও থাকতে পারে, মাথই না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রত্যেকটা বিছানাত পুরুষ মহিলারে আলাদা করিয়া থাকার হুকুম জারি করিল নমরুদে। আশা করি বুঝা গেছে উদ্দেশ্য কিতা? স্বামী স্ত্রী এক বিছনাত রইলে অবশ্যই মিলন হইব। না জানি কোন স্বামী স্ত্রীর মাধ্যমে আমার দুশ্মন ইব্রাহিম তার মার পেট আইব। পরীক্ষা শুরু হয়ে গেছে দুনিয়ায়। আমরার বাসায় একটা কথা আছে না, রাখে আল্লাহ জি রাখে আল্লাহ মারে। আল্লাহ যদি বাঁচাইতা চাইতে জগতের কেউ পারবো নি মারতো, আর আল্লাহ যদি মারিলেইতা চাইতে সারা দুনিয়ায় পারবা তো। আবার যুবক সকল, তোমার দানোর তো খুব প্রিয় এক মানুষ আছিল, আমেরিকার মাইকেল জ্যাকসন, চিননি? তার প্রতিচ্ছবি দেখছি আমি গেছিলাম মালয়েশিয়ার, তার প্রতিচ্ছবি দেখছি মাইকেল জ্যাকসন। তার ইচ্ছা আছিল দুনিয়ায় 150 বছর হে বাঁচত। জিকা ইতিহাস যারা জানে, প্রতিটা মুহূর্তে তার লগে 12 থেকে 14 জন মানুষ তার গার্ড থাকত। পানি বুটাইন খাইতে হইলে পরীক্ষা করিয়া খাইত, কোনো জিনিস খাইতে হইলে পরীক্ষা করিয়া খাইত। হে ওলা সিকিউরিটির ভিতরে আছে, তার বিছনাপত্র বাথরুম তো প্রত্যেকটা জিনিস পরীক্ষামূলক ভাবে, কারণ ইচ্ছা হইলে আমি 150 বছর বাঁচি। মাহবুদে যে কয়েকদিন রাখছে ঠিক না, হাসা করে দুনিয়ার কোনো শক্তি বা যাইতে পারবে না। আমার ভাই হল বন্ধু হল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় নাই ভাল লাগি বহুত প্রচেষ্টা আরম্ভ হইছে। প্রত্যেকটা গরুর দরজায় দরজায় নমরুদর সিপাহী হল খাড়া, একই বিছনার যেন স্বামী স্ত্রী মিলন না হয়। একেবারে নমরুদর সিংহাসনের সামনে হইল নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপর বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কেউ কইছেন আজর, কুরআন শরীফে আজর প্রমাণ হলেও কইছেন যে এই আজর এই বাপ না এই চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা অন্য একজন। এমনকি সিরতর কিতাব আও আছে লেখা ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আল্লাহর দ্বীনের উপরে ঠিক আসলা। জুড়ে কইন সুবহানাল্লাহ। মাত বুঝরানি যা কিবা দিয়ে আমার মাতার অধিকার নাই, আমি মাতার মতো ইলিম আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আসলা খুদ নমরুদর সিংহাসনের গেইটর পাহারাদার বা গরুর পাহারাদার। তার বাড়ি আছিল সামনে। আল্লাহর হুকুম গভীর রাত হঠাৎ করে ইব্রাহিম নবীর মার ভিতরে স্বামীরে দিয়ে একটা আকর্ষণ পয়দা হয়েছে। ইবাদান বাবার ভিতরে আল্লাহর হুকুম বিবিরে দিয়ে একটা আকর্ষণ পয়দা হয়েছে। এক পর্যায়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়ি খান্দাত তাকায়, তাই নিরলে রাত্রিবেলা বারইয়া গর্তনে আইয়া আইয়া নমরুদর সিংহাসন তান স্বামীর সামনে আইয়া হাজির হয়ে গেছে। ইবাদি স্বামীর মনের মাঝে বিবির খান্দাত পাইতা। ও খুদ নমরুদর সিংহাসন একটা নিরিবিলি পরিবেশে একটা কামরার আল্লাহর হুকুম স্বামী স্ত্রীর মিলন হইছে। চাইছিল নমরুদে তার দুশ্মন আল্লাহর খলিল ইব্রাহিম দুনিয়াত আইতা না, নাইবার লাগি প্রত্যেকটা ঘরের দরজাত পাহারা রাখছিল।
আর আল্লাহর ইচ্ছা হইল তুই খুদ নমরুদর সিংহাসন আমার বন্ধুরে তার বাবার মাধ্যমে তার মার পেট আমি দিব। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আমরা কই রাখে আল্লাহ মারে কে। আল্লাহর ইচ্ছা হইল রে নমরুদ তুই কিতা ফিরাইতে, আমি চাই আর আমার দুস্তরে আমার খলিলরে আমি দুনিয়া দিতাম। আল্লাহর হুকুম জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক কঠিন পর্যায়ে সময় পার হইছে। আখের গিয়া যুবক বয়স পদার্পণ হয়েছেন, তার মাজাত বিভিন্ন চিন্তা হয়েছে। কোনো সময় চাঁদরে দেখিয়া এখন মনে হয় খোদা, সূর্যরে দেখিয়া এখন মনে হয় খোদা, উতা উতা কইয়া চিন্তা করিয়া আরবার যখন ডুবি যায় না, আমার আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চিরঞ্জীব হোক, আমার আল্লাহ কিটা চিরঞ্জীব। শেষ পর্যন্ত যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মূর্তি পূজারি হলে, মূর্তি পূজা শুরু করলো, তাই জিকাই লেইতা কিতা লেইতা কিতা মানে জানতাম যাই রাডিটা কিতা, এগু টেং 32টা, এগু টেং 35টা, এটা কিতা। তারা উঠিয়া কইলে এটা তো আমরা খোদা, এগু হইলো বড় খোদা, এগু মাইজলা খোদা, এগু 3 নম্বর, এগু 4 নম্বর পরিচয় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কোনি কিতা হইবে, নিজের হাতে বানাই এগু খোদা কিলা। তারা গেছে কি ওয়াকাজ মেলা হই, একটা মেলা হইতো একদিন বিকালে, তারা সবটি গেছে কি মেলাত। ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছে যাইবার লাগি, তাই কইছে না আমি যাইতাম না, তোমরা যাও। তারা সবটি যেমন গেছে তখন তাই মূর্তি করে হামাইয়া কুড়া লাত লইয়া একেবারে সবটি রেজুত করছে। কোনগুর হল্লা, কোনগুর ট্যাং, কোনগুর পেট বাঙ্গিয়া গুড়া করিয়া সব বড় যে হুবল, নাম কি দা হুবল, হুবল সুবল না হুবল, হুবলের গলাত নিয়া কুড়া লখার লখটাইয়া তুইয়া টাইন টান বাড়িতে যে এমনি বিকালে ইয়া তারা মূর্তি করে আমাইয়া দেখছে, ইয়া আল্লাহ বড় কথা ছাড়া সবটি তো অবস্থা খারাপ, মাথা পাগল গেছে। নমরুদরে গিয়া কইছে ইটা শেষ করলো, তারা কই আর শেষ করবো একমাত্র ইব্রাহিম। তান্ডে গিয়া জিজ্ঞা তুমি করছো বলে কিতা, বলে আমরা খোদা অকলর ইয়াত পা বাংলা হই। তাই কইলে আমার লিয়া চলো গিয়া আমাইছেন মূর্তি করে আমাইয়া কইলা রে বেটাই, তাই নি তো কাম করছে। সবটি দেখি দেখি গেছেন বড় গুর খান্দাস গিয়া কইলাই বেটাই, তোমরা আমারে দুষার ফরায়, আমার তো মনে হয়, আমার মনে হয় যে মনে হয় তোমরা কোনো করে না ভাইয়া বড় গিয়ে মনে হয় তার হুরুগুন তোরে হুকুম করছি, এগুলো কইছিল দুই ওখান করি, এগুলো কইছিল দুই ওখান করার, এটা মনে হয় কথা শুনছই না। আর অগুর রাগ উঠছে আর অজ্ঞে খাম লইছে। তারা কয় তুমি কিতা কইতা, এরা মাটির খোদা, এরা তো মাতবারও ক্ষমতা নাই, চলবারও ক্ষমতা নাই, লড়বারও ক্ষমতা নাই, মারবারও ক্ষমতা নাই, এরা এখান করবো কিনা। ও আল্লাহ নবী উঠিয়া হইতে যদি এগুলো লড়বার ক্ষমতা নাই, মাতবার ক্ষমতা নাই, চলবার ক্ষমতা নাই, তাই গো খোদা হয় কিনা। সুবহানাল্লাহ হই না। ও কইল তে তো তুমি কাম করছো চাচা। ও তান্ডে পাকড়া হল, লম্বা কাহিনী আয়। শেষ পর্যন্ত তাম দুশ্মন হয়ে গেল, প্রকাশ্য দুশ্মন। এমন ভাবে তারা 40 দিন পর্যন্ত গর্ত কুদিয়া বিশাল অগ্নিকুণ্ড জ্বালাইল। 40 দিন পর্যন্ত আগুন জ্বালাই, আগুন তেজাইল, খান্দাত নিল, ফালাইতো করি। ফালাইবার আগে এখন খান্দাত যদি বড় আগুনের চুলা থাকে, খান্দাত সহজে যাওয়া যায়নি মাথকা। বিশাল গর্তর মাঝে 40 দিন পর্যন্ত আগুন জ্বালার, নিশ্চয় ইগুর খান্দাত তো বহুত তেজ আছে। চিন্তাত পড়ে গেছে কিলা ফালাইতাম। ওই সময় ইবলিশ শয়তান পিছে দেখে মাথা রে বাবা আইরে ময়না সামনে আইয়ে শোনা ভাইনি সামনে ভাই, এটা আমার কাস্টমার অভ্যাস। আমার এখন তা হইনি লাভে দূরা। একদিন একগে রাস্তায় আটিয়া যার হজুরে করছো আল্লাহ কইলাম ভিতরে আইয়া হো রাস্তায় আটিয়া মারিয়া যার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থার মাঝে যে সময় তারা ফালাইতো করে চেষ্টা করে, কিন্তু খান্দার যাইতে পারে না, কিলা ফালাইতো। ও কথা কান মা বই নকলে একটু খেয়াল দিয়া শুনুন, জানো হয়তো কামো লাগতে পারে। ওই সময় ইবলিশ শয়তানে মানুষের সুরত দরিয়া, বুড়া মানুষের মুরব্বীর সুরত দরিয়া আইয়া কইল রে নমরুদ বাহিনী কিতা তোমরা চেষ্টা করো, চেষ্টা করি আর তো আমরা দুশ্মন ইব্রাহিম রে আগ্নিত ফেলাইতাম। বললে ও তোমরা তো বুকা, তোমরা এই যে বাটে চেষ্টা কররা, তোমরা সারা জীবনেও তান্ডে ফালাইতে পারতা না আগ্নি। বলে খেনে তোমরা দেখ রায় না,
ইয়া আগ্নের খান্দা তোমরা কিলা যাইবা আর কিলা ফালাইবা ই যে তেজি না যাওয়া সম্ভব না ফালানিও সম্ভব না এক কাম করো সর কি একটা বানাও সরখা একটা বানাও আর দূরতনে সিটকা দিয়া ইটা মারি ছাড়ো বুদ্ধিদের শয়তানে বুদ্ধিদের দূরতনে সিটকা দিয়া ইটা মারিয়া সরখা দি ফেলে বলে চাষা বড় বালা বুদ্ধি বলে উত্তর দিছি উত্তর হাসাও চটকা বানাইয়া দিছে আর দূরতনে ইটা মারি ফালাইবার লাগি বুদ্ধি খাটাইয়া দিছে এখন সরখা ইখান টানিয়া তারা পারে না সরকারে তুলতো ইটা যেন মারতো এখন না উঠলে ইটা মারতো কিনা ও আর বাড়াইছে আইয়া কই কিতা করো বলে তো চেষ্টা করি আর পারিয়ার না ও তো চেষ্টা করিবা কিয়ামত পর্যন্ত টানিয়া পারতে না কারণ কিতা তোমরা ইবাদি টান্ডা আর ইবাদি আল্লাহর ফিরিস্তা হলে ইব্রাহিম রে জমিন আটটাইয়া রাখিলছেন দরিয়া সুবহানাল্লাহ বড় করে কইতা নাই মনে সুবহানাল্লাহ কিতা কইন বলে তুই এখন কিতা করতা লেগানোর এক ঔষধ আছে আমি কেয়া দেই ওই এলাকাতনে যুবতী সুন্দরী মেয়ে হল বাসি বাসি আনিয়া উলঙ্গ হল আর যুবক হল আনিয়া উলঙ্গ করি আর তার দিন নাচ গান আর জিনার কাম শুরু করো ফিরিস্তা হল উঠিয়া যাইবা গিয়ে আর ওই সময় তোমরা সহজে তান্ডে আগ্নিত ফেলাই জোরে হইতা নাই না এই কথা মা বই নহলে খুব খেয়াল দিয়া উনার দরকার কিন্তু যেন মাথার টিকা দেওয়া যেন ফেটকালি ফিটকালি কপালের উপরে এক নক্তা মাথেন না আলিফ আলিফ বেল নিচে এক নক্তা তেপ মোর 2 নক্তা আছে এর উপরে 3 নক্তা হে খালি জীবন নিচে এক নক্তা মাথেন না লাম খালি মিম খালি নূর উপরে এক নক্তা ফেট খালি ফিট খালি কপালের উপরে 2 নক্তা জিকাইয়া বলে কপালে যে নক্তা লাগাস গো লাল টিকা দেছি গো আইছে হইতনে বলে হো নমরুদর হো ঘটনা কিলা যে সময় নমরুদে বুদ্ধি দিল যে যুবতী সুন্দরী মেয়ে খোলানিয়া উলঙ্গ করিয়া জিনার কাম করাইবা তখন ফিরিস্তা হল যাইবা তখন গিয়া তোমরা সহজে ফেলাই আসলেই তারা সাকসেস হইছিল আসলেই তারা সাকসেস ওইছিল ফাল্লানি সক্ষম ওইছিল তবে এর আগে বহুত কঠিন পরীক্ষা অনেকটা কথা না ঢুকাইলে না হয় মানুষ হিসাবে কান মনে রাখার দরকার মুসলমান হিসাবে কান বিশ্বাস রাখার দরকার এই পরীক্ষাটা আল্লাহ নবীদের সম্মুখীন হয়েছিল এই সময় তার উদ্দেশ্য আছিল আল্লাহরে খুশ করা না বাবা এন জুড়ে কইতা না সুবহানাল্লাহ কারে খুশ করা জোরা হোক কারে হৌজেন মূর্তি ভাঙ্গাতনে শুরু করিয়া সব কামের উদ্দেশ্য কারে খুশ করা আল্লাহরে খুশ করা যে সময় সরকার তান্ডে উঠাই লই দেয় ওই সময় ইবলিস শয়তানে যখন বুদ্ধি দিয়া তুললিছিল ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম ইয়া কইছিল নবী ইব্রাহিম আল্লাহ আমারে নূরের 600 ফাঁকা দিছে আমারে ইশারা দিলে আমি সারাটা অগ্নিকুণ্ডরে পানি হইল ঠান্ডা হইল আপনি কইলে আপনারে আমি সাহায্য করি আমরা লান মানুষ হইলে তো কইল নি অত বিপদ দেখি আবু জিকাই রাইনি মিয়া মাথই না আমরা জেলা ইয়াকিন বলা নাই আল্লাহ নবী কই না তোমার সাহায্য লাগতো না তুমি আমারে সাহায্য করতে এখানে আমি কি তোমার কারণে তারার দুশমন হইছি আমি তো আমার আল্লাহর পরিচয় প্রচার করতে গিয়া তারার দুশমন হইছি সুবহানাল্লাহ কইতা নাই সুবহানাল্লাহ ও জিবরাইল তোমার সাহায্য আমি চাই না তোমার সাহায্য আমার দরকার নাই যদি আমার আল্লাহ ইচ্ছা করেন আমার আল্লাহ যদি ইচ্ছা করেন তাইলে আমারে অগ্নিকুণ্ডত ফালাই দিলেও আমার আল্লাহ আমারে আগুন তনে বাঁচাইতে পারে আর যদি আমার আল্লাহ খুশ হইলে আমি ইব্রাহিম আগ্নির জ্বললে একবার নাই 1000 বার আমি আগ্নির জ্বলতে রাজি আছি আমার আল্লাহরে খুশ করার লাগে ওই এক কথায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা পাস হয়ে গেছে হাসাও আল্লাহ হেফাজত করছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ আগুনের উপরে আইন জারি করিয়া দিল আগুন আমার খলিল ইব্রাহিমের লাগে তুমি শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হই যাও আল্লাহ যদি হইতা ঠান্ডা হই যাতে তো এমন ঠান্ডা হইল না হয়তো কোমল লাগলো আল্লাহ সালামান শব্দ লাগাইয়া এখন শান্তিদায়ক ঠান্ডা না গরম না ঠান্ডা না শীতোষ্ণ না লেফটুশক লাগবো আর বা না ফ্যান লাগবো মাথায় না
আল্লাহ আরামদায়ক ঠান্ডা করে দিয়েছেন জুড়ে হন সুবহানাল্লাহ পরীক্ষাত পাস না ফেল নমরুদে কইল রে যে মেয়েগুলার কারণে আমার এত বড় দুঃসাধ্য কাম সাধ্য হয়েছে এত বড় কাজ আমার সফল হয়েছে এই মেয়েগুলারে আমি পুরস্কার দেবার দরকার কত বড় কাম করছে নিতাম মেয়ে হলে মাতই না তার জীবনের এক স্বপ্ন পূরণ হয়েছে এই মেয়েগুলোরে আলাদা করিয়া কইল যে তোমরা একটা চিহ্ন দিতাম এই চিহ্ন দিয়া কেবল শেষ নাই দুনিয়ায় তোমরা যতদিন বাঁচবা তোমরা বংশ যতদিন বাঁচবো তোমরা এই চিহ্ন নিয়ে তোমরা বাঁচবা তোমরা মানুষে আলাদা ইজ্জত দিব কি বাল্লা কাম করছে ইজ্জত পাইতে মাথায় না দেখি ও নমরুদে তারার কপালের মাঝে একটা লাল টিপ দিছি লাল একটা দাগ দিছি মাত মনে বুঝছেন না জি বুঝছি বুঝছি নমরুদে এই মেয়েগুলা মনে করো গ্রামের মাঝে 1000 মেয়ে আছে বাসিয়া যে 40টা মেয়ে আনছিল 40টা মেয়েরে আল্লাহ দা টিপ দিছিল দেখলে চিনা যাইতো বুঝলে চিনা যাইতো ইতারে পুরস্কার দিমু টাকা দিমু পয়সা দিমু সম্পদ দিমু লগইয়া ইতার এক বিশেষ চিহ্ন হইল কপালের মাঝে টিপ থাকবো ই মেয়ে ও মেয়ে হল জেরার দ্বারা আমার দুশ্মন নমরুদ ইব্রাহিম রে আমি আগ্নিত পালাইতে সক্ষম হয়েছি হাসা করে কইছেন এই যে চিহ্নর অধিকারী হইল এই যে একটা বিশেষ চিহ্নর অধিকারী হয়েছে বালা কাম করি হয়েছে না খারাপ কাম করি দয়া করে বুঝিয়া তাহলে জোরে কা বালা কাম করিয়া না খারাপ কাম নিকৃষ্ট কাম করিয়া জিনার কাম করিয়া উলঙ্গ ইয়া ঠিক না ঠিক না তে নিকৃষ্ট কাম করিয়া চিহ্ন পাইল আশা করি তার যদি নিকৃষ্ট কাম করিয়া চিহ্ন পায় তারা সমাজে কিবা এগুর কোনো বিষয় আসিল না আমার বইনে আপনার বুড়িয়ে আপনার বাতিজে আপনার বইনে আমার অমুকে যেন মুসলমানের বুড়িয়ে দেন তাইর কপাল টিপ দেন দে তাই কি তা হগুল লগন নেই তাই দে কি ই কপাল বুড়া ইকেন বুঝতো না নি মাত্রই না দেখি এটা মনে রাখুন জানো কোনো মুসলমানের বুড়ির কপাল কোন দিন টিপ হইতে পারে জোরে কথা হইতে পারে আর যদি কোনো গিয়ে জানার বাদে হুনার বাদে যদি ইটা টিপ দে আমরা জোয়ানকলরে কইয়া দিম তোমরা রাস্তা বাইতে গেলে কইয়ে বলে তুমি কিতা গো আমার কাম লাইন না কিতা মাথই না তুই একলগে ইজ্জত পাই দিবি মাথই না আসলে তো এই চিহ্ন এইগুলো আমার চিহ্ন নাই দয়া করে মাথকে হাত তুলিয়া কোকা এই চিহ্ন একটা মুসলমানের চিহ্ন নি জোরে কোকা একটা মুসলমানের চিহ্ন নি আব্দুল্লাহ জেদির কি তুইছে ও না আব্দুল্লাহ জেদির কি তুইছে মাত আমার আগেই তো আমি সংক্ষেপ করলাম বেশি বিরক্ত হইতাম না আপনারা ঠান্ডা কষ্ট হইব সময় তো হাজির তাইলে এই পরীক্ষা আল্লাহ নবী পড়লা খারে কুশ করার লাগে বড় করে কক্কা খারে আল্লাহ রে পরীক্ষার ভিতরে যখন আগ্নিকুণ্ডত রয়েছেন কতদিন রয়েছিল 40 দিন জুড়ে কক্কা কতদিন 40 দিন 40 দিনের ভিতরে কিন্তু ঘটনা আর এক মোড় লইলিছে নমরুদে যখন অগ্নিকুণ্ডত ফেলাইছে হে মনে করছে তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন হে মাইলিছে মাথই না ইবাদি নমরুদর বাড়ির বিল্ডিং এর চাদর উপরে উঠে নমরুদর মেয়ে চাইয়া দেখে তাইর বাপে যেন মানুষ লইয়া ইব্রাহিম নবীর আগ্নিত ফালাই দিছেন কিন্তু মেয়ে চাদর উপরে তো চাইয়া দেখে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো আগ্নির জ্বলরা না বরং আগ্নির মাঝখানো চাইরে বাদে আগুন জ্বলের আর মাঝখানো আল্লাহ নবীর আল্লাহ জান্নাতি আরামে রাখি দিছে হিগে ইন্টারনেট দেখে খালি ফাল দে কই দেখো হারবার কিতাবত লেখছেন যে ই নমরুদর মেয়ে ইমান গ্রহণ করি লাইছে সুবহানাল্লাহ মাতবুদ আলী নমরুদ খুশি হইয়া বাড়িত গেছে গিয়া খর্গ মাইয়া বহুত দিনে আমার কাম সাকসেস পুড়িয়া আসে বাপে কয় কিতা লাগে আসো আসতাম নানি তোমরা বুক আমি দেখি আসি কিতার লাগে আসো সইবে তো বলে আবার দেখি যাও লিয়া গেছে বাপরে লিয়া সাদের গিয়া কই ইব্রাহিম রে জ্বালাইয়া তো চালি খুলিছে বলে হয় লেতে দেখি যাও নিয়া সাদের নিয়া দেখিয়া দেখো আগ্নি দিয়ে চাওছে
যেমনি ইব্রাহিম রে দেখছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে জান্নাতি পরিবেশে বন্য আসমান ভাঙ্গিয়া মাথাত পড়ছে ফালাইয়া দৌড়াইয়া চিল্লাইয়া গেছে গিয়া হিগুনতেই না ফুর্তি কররা না তার লগর গুনতে হিগুনতে দূর বুতর করার বুত তখন ওনা ফুর্তি কররা আর ইব্রাহিম মাঝখানো আরামে বই থাকছে সারিতা কিতা হইন বলে কইয়ার উঠতো বলে হাসা কইনি বলে তুই এখন কিতা করতা বলে এখন কিতা করতা ভাত তো লন তো আর ইটা আরম্ভ কর আগ্নির মাঝে ইটা দিয়ে আজকে ইব্রাহিম রে ইটাইয়া শেষ করল হাসাও ইটা মারা শুরু করছে আল্লাহ কই না ভাত্তর একটা তো আমার কলিল ইব্রাহিমের উপরে পড়িস না বরং মাথার উপরে ছায়াও ইয়া তোমরা খাড়া হইতা আল্লাহ চাইলে পারে মাত্তা না আল্লাহ চাইলে পারেন তো পারেননি ইব্রাহিম নবীর কিচ্ছু হয়েছে না 40 দিন বাদে সুস্থ শরীরে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বার হইছে বহুত মানুষ আল্লাহ নবীর উপরে ঈমান আনি লইছে সুবহানাল্লাহ অনুরোধ শুরু করে দিয়েছে আগো আল্লাহর খলিল দয়া করি আপনি আমরার বাড়ি থাকা আপনার লাগি আমরা সুন্দর বিছনা করিয়া রাখছি বাড়ি ঘর বানাইয়া রাখমু আপনি দিনের দাওয়াত দেখা ইব্রাহিম আলাইহিস সালাম কই না আর সময় নাই আল্লাহর হুকুম হয়ে গেছে আগুন তনে বারইয়া আল্লে আমার লাগে জমিন ছাড়িয়া আমি হিজরত করিয়া যাইবার হুকুম সুবহানাল্লাহ ওই হিজরত করি লাইলা অনেক লম্বা ঘটনা ঘটলো যাওয়ার পথে রাস্তাত বিয়া শাদী হইল দীর্ঘদিন কোনো বাচ্চা কাচ্চা নাই এর বাদে তান বিবি সারার লগে আল্লাহর হুকুমে জেন্ডে হাইসলা হাজেরা এটা বিবি হিসাবে গ্রহণ করলা শেষ পর্যন্ত দীর্ঘদিন বাদে আল্লাহ তান্ডে এক বাচ্চা দান করলা আমার ভাই হল বন্ধু হল হযরতে হাজেরার পেটে আল্লাহ এক বাচ্চা দান করলা নাম রাখলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল নবী শিশু মাত্র কয়েক দিনের বাচ্চা আল্লাহর হুকুম হয়ে গেল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তান মা হাজেরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর অর্ডার হয়ে গেল ইব্রাহিম তোমার বিবি হাজেরা আর ইসমাঈল রে তুমি বনবাস দিতে হইব নির্বাস দিলে ইব্রাহিম নবীর বাড়ি কোন জায়গা ফিলিস্তিন বর্তমান যে মসজিদে আকসা ওই এরিয়া আল্লাহ নবী তো আল্লাহর খলিল কইলা আল্লাহ কইলিয়া যাইতাম বলে জিবরাইল ফাটাই আর উক দিয়া যাও উটোর উপরে বাচ্চারে আর বিবিরে লইয়া জিবরাইলে যেন কইবা অন্য নিয়া তুই আইবা ফিলিস্তিনের জমিন তনে বহু জায়গায় নেওয়ার বাদে আল্লাহ নবী এখন ভাই জিবরাইল অন্য তুইয়া যাইগি জিবরাইল এখন আল্লাহর হুকুম নাই আরো সামনে যাওয়া আরো কয়েকশো মাইল দূরে আইতে 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 সাহারা মরুভূমি অতিক্রম করিয়া কয়েক হাজার মাইল অতিক্রম করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আইতে আইতে বর্তমান মক্কা এই সময় মক্কার গরিন নাই দুনিয়ার সর্বপ্রথম গড় খানায় কাবা মক্কা কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ মক্কারে উঠাই লিছিল ইনার মক্কার চিহ্ন বর্ণ রইছে না না মানুষ বসতি আছে না গাছপালা পশু পাখি কিচ্ছু নাই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার শিশু ইসমাঈল রে লইয়া উটোর উপরে হইয়া যখন ফিলিস্তিন তনে আইতে আইতে কয়েক হাজার মাইল দূর হইয়াইন চতুর্দিকে পাহাড় আর পাহাড় মরুভূমির ময়দান অতিক্রম করিয়া ছোট্ট একটা জায়গার মাঝে একটা খেজুর গাছের নিচে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাঈল বিবি হাজেরা রে ও জায়গার মাঝে রাখি দেন কোনো জবাব নাই কোনো আওয়াজ নাই কোনো কথা নাই কিচ্ছু হওয়া নাই বিনা হওয়াতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়া আল্লাহর হুকুমে আরবার উঠো ইয়া ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা বউ বাচ্চারে তুইয়া ফিলিস্তিনের উদ্দেশ্যে বিবি হাজেরা জি কেন আল্লাহ নবী ওহরাটটা কিতা কইবানি আমারে যেন এই জায়গা তুইয়া যাইরা মানুষ নাই গরু নাই পশু পাখি কিচ্ছু নাই গাছপালা খাদ্য প্রাণী কিচ্ছু নাই মাত্র কয়েকটা খেজুর কুরবা একটু পানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আওয়াজ দিলাম কোনো জবাব নাই হযরত হাজেরা আল্লাহর নেক বান্দি ডাক দিয়া কইন গো আল্লাহর নবী
যদি আমি কোনো অপরাধ করি তাইলে আমার অপরাধের শাস্তি আমারে দেখা। আমার এই বাচ্চাটা তো কোনো অপরাধ করছে না, আমার বাচ্চা করে লিয়ে এই মরুভূমির ময়দান আমি কিলা থাকমু? দয়া করি হইয়া যাইবানি আমার কি অপরাধ, কি অপরাধের শাস্তি আমারে তুইয়া যাই। নবী ইব্রাহিম আলাইহিস সালামে কোনো জবাব দেন না। অনেক জায়গা গেছেন কি হযরতে হাজেরা আল্লাহর মায়ের বান্দি চকুর পানি ফেলাই খান্দইন, ডাক দিয়া কইল আল্লাহর নবী আমি বিশ্বাস করি নবী হলে তার মন তনে কোনো কাম করইন না, নবী হলে যা করইন আল্লাহর হুকুম পাইয়া করইন। দয়া করি আমার একটা কথার জবাব দিবানি, আপনি যে আমারে আর আমার বাচ্চারে ও জায়গা খান রাখিয়া গেলা, আপনার মন তনে রাখিয়া গেলা না আল্লাহর হুকুমে রাখিয়া গেলা? ও কথা খান হইয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন বিবি রে, আমি আমার মন তনে আমার কলিজার টুকরা বাচ্চারে আর তোমারে ইনো তুইয়া যাইয়ান না, আমার আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর হুকুমে তোমার তানরে তুইয়া গেলাম। ও আল্লাহর বান্দি উঠিয়া হয়েছে আর আপনি যাক, কারণ আমার আল্লাহ যদি হুকুম দিয়া তখন যে আমার বিশ্বাস আছে আমার আল্লাহ আমি গুলাম বান্দির আর আমার বাচ্চার রুটিরও ব্যবস্থা করিয়া দিবা। ইয়াকিন খারে সুবহানাল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহর উপরে কি পর্যন্ত তাওয়াক্কুল আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চারে রাখিয়া গেলা গিরে ভাই, মাত্র কয়েকটা খেজুর কুরমার সামান্য পানি, সামান্য পানি আর খেজুর কুরমা খুব কম তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কঠিন রোদ, চতুর্দিকে পাথরের পাহাড়ের মাঝখানে বালুর মরুভূমির ময়দান, বাচ্চার খানি নাই পানি নাই, আস্তে আস্তে বুকুর দুধ পর্যন্ত শূন্য হয়ে যার। দৌড় আরম্ভ করছেন, পানির নি খবর মিলে দৌড় মারিয়া উঠেন সফাত, আবার দৌড় মারইল মারওয়াত, আবার দৌড় মারেন সফাত। 7 চক্কর দিলেন, মনের মাঝে টিল্লার উপরে পাহাড়ের উপরে চাইরো বা দিছাইমু, যদি কোনো জায়গাত ফাঁকির উড়া উড়ি দেখিতে বুঝমু যে পানি আছে, কোনো বা কোনো খবর নাই। নিরুপায় খান্দইন আল্লাহ আহকামুল হাকিমিন দয়া করো। আল্লাহর বড় দয়া হই যায় রে ভাই। আল্লাহর বান্দি বাচ্চার লাগি যেন পেরেশান হইয়া দৌড়িসলা, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদির লাগি হাজী সাহাবকলর লাগি আল্লাহ এই ময়দান আরাফার সফা এবং মারওয়া পাহাড় দৌড়ানি খান্ডে আল্লাহ ওয়াজিব করিয়া দিলাইছে। মারওয়া পাহাড় গিয়া উবাইছেন, বাচ্চার বাদি ফিরিয়া চাইরা দৌড় মারিয়া সোফা তৈয়া বাচ্চার বাদি ফিরিয়া চাইরা হঠাৎ করে দেখুন বাচ্চার পাও দিয়া জমিন আঘাত করলা। আল্লাহ ডাক দিয়া এখন জিব্রাইল যা ইসমাইলের ছোট্ট পাওয়ার কুচি দিয়া যে জমিন মাররা। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইল নবীর পাওয়ার কুচির নিচে দিয়া জান্নাতি নহর একটা জমজমর কুয়ারে আল্লাহ জারি করিয়া দিলা। ও মায় জমাইন জমজম, চতুর্দিকের বালু দিয়া পানি ওটারে জমাইন। কোন কোন বর্ণনাত মিলে যদি এদিন মা হাজেরায় জমাইয়া রাখতা নাতে সেই পানি পৃথিবীর জমিন সয়লাভ হয়েছিল। ও জমাইছিলাম অনেক লম্বা ঘটনা, যে শেষ পর্যন্ত কিছুদিন বাদে আল্লাহর ইচ্ছা হয়ে গেল এই জমিন আল্লাহ মানুষ বসতির সুযোগ করিয়া দিলে। এক জাতি, এক কাফেলা, জরহুম গোত্র। জরহুম গোত্র আরবের একটা প্রসিদ্ধ গোত্র। সেই গোত্রের মানুষ ব্যবসা করিয়া তারা অবাধি যার, তারার হঠাৎ পানি শেষ হয়ে গেছে। মরুভূমির দেশ, পানির দেশ, কষ্ট, পানি শেষ হয়ে গেছে। তারা সোফা পাহাড় বা খান্দার পাহাড় গুলো উঠিয়া চাওয়া আরম্ভ করছে যে পানি নি কোনোবাই আছে। আখতা চাইয়া দেখে ময়দানের মাঝে এক বাচ্চা আর এক মা খান্দার ছোট্ট এক পানির ফুয়ারা আগুয়াইছে। তারার বাসায় সম্ভাষণ জানাইছে, তারার বাসায় তার লগে কথা হয়েছে।
যে মা আমরা তো মুসাফির, আমরা একটু পানি দেওয়া যায়। আল্লাহর বান্দি হয়েছে নিকটাইন আল্লাহর দেওয়া নিয়ামত যত পর্যন্ত লাগে সব ইচ্ছা মতো লইয়াছে। জরহুম গোত্রর মানুষে পানি পান করছে, পশু পাখিরে পানি পান করাইছে, এমনকি তারার পানির মস্ক হলে বসছে। তারার সর্দারে পরামর্শ করে কইরে জীবনে তো বহুত পানি খাইছে, ইলা পানি জীবনে খাইছি না, খালি পানির পিপাসা মিটছে না, বরং পেটর কুদাও মিটে গেছে। জানেন নি কেন দুনিয়াতে একটা পানি আছে যে পানি খালি পিপাসা মিটায় না, পেটর বুক মারিলে, পেটর বুক মারে। সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বার করে দেখুন, এমন ভাবে তাই পানি পান করিয়া খুশি হইলা, তারা প্রস্তাব পাঠাইলা। ও মার গেছে, হযরত আজেরার গেছে বলে, মা যদি মনে কিচ্ছু না নেওতে একটা প্রস্তাব দেয়। কিতা? আমরার গেছে লাগের এই পানি ফুটাইন, অসাধারণ পানি, আপনি যদি হুকুম দেন তে আমরা আপনার খান্দাত কোন ক্ষেত খামার কর্ম পানি দিয়া আমরা ক্ষেত করিয়া উপকৃত হইম, আপনার একটা অংশ আমরা দিমু, আর আপনার কুয়াত্তনে আমরা পানি ব্যবহার। আল্লাহর বান্দি কইলা, আমি তোমাদের সুযোগ দিলাম, যা পর্যন্ত পারো তুমি তাই পানি ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই। ও গোত্রর মানুষ চাইর গালাবাদী বসতি স্থাপন করলিছে, ক্ষেত আরম্ভ হয়ে গেছে। খুব কম দিনের ভিতরে খেজুর বাগান টেজুর বাগান বিভিন্ন থইয়া মোটামুটি একটা মহল্লা গড়িয়া উঠে গেছে। সময় পার হয়ে গেছে প্রায় 7 বছর, মতান্তরে 9 বছর। আল্লাহর হুকুম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আরবার বাচ্চা দেখাত আইতা ফিলিস্তিন তো, আমি সে চল্লিশই হয়েছে, বেশি লম্বা হয়েছে। ফিলিস্তিন তো আরবার আইসেন দেখা, টিকু রাস্তা আইসেন, ইনা ইয়াল্লে বেড়া লাগিয়েছে। আমার বউ বাচ্চারে যেটা তুইয়া গেলাম, ইনি তো একলা তুইয়া গেছি, ইনি তো কোনো মানুষ নাই, গাছ গাছালিও নাই, বাড়ি ঘর নাই। ইনো তো দেখি আর কোন জায়গাতে আইছি বাড়ি ঘর। মানুষের ডাকিয়া জিকাইলা উটোর উপরে তো লেবা মনো কিচ্ছু নিও না, এই মহল্লাটা কতদিন ধরে গড়িয়া উঠছে বলে সাহাবি মহল্লা আনুমানিক 7 বছর। বলে এই মহল্লার সর্দার কে? তারা জবাব দিল যে এই মহল্লার সর্দার আল্লাহর এক প্রিয় বান্দি, এক মহিলা। এই মহিলার খেয়ে খেয়ে আছেন বলে একমাত্র এক বাচ্চা আছে, 6-7 বছরের এক বাচ্চা। সুবহানাল্লাহ। বুঝতে আর বাকি রইল না যে আমার কলিজার টুকরা বাচ্চা আর আমার বিবি হাজেরা। হইলা যে যাও গিয়া খবর হইও মহিলারে যে ফিলিস্তিন তো নেই ইব্রাহিম নামে আল্লাহর গুলাম আইছেন, পারলে একবার তার দেখা করতে। খবরিয়া গিয়া কইলতে আল্লাহর বান্দি খান দিলা আর কইলা আল্লাহ শুক্রিয়া। আইলা নবী ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে 7 বছরের বাচ্চারে লিয়ে আইলা। আর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম উঠোর উপরে, মা হাজেরা হইলা দয়া করে জমিনত তশরিফ লামক। হইলা রে বিবি আল্লাহর হুকুম নাই জমিন লামা, উঠোর উপরে তাকিয়া দেখিয়া যাই। আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। যাই হোক বহুত ঘটনা ঘটলো, শেষ পর্যন্ত আল্লাহ অর্ডার দিলাইলা যে তোমার এই বাচ্চারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে। একটু বড় করে হোক সুবহানাল্লাহ। ও ফাইনাল পরীক্ষা থেকে হাড় হইলা। যে সময় কুরবানির লাগি বাচ্চারে রেডি করিয়া লইয়া গেল লাগি, আইজও সেই জায়গাখান চিহ্নিত আছে মিনাত। জায়গার নাম কি দা? মিনা। মিনা মিনার পাহাড়ের উপরে এখনো সেই জায়গাখান একটা পাথর দিয়া চিহ্ন দেওয়া আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাইল দেখিলা জমিন হুতাইছিলা। অনেক করুণ কাহিনী। যে সময় এই পরীক্ষা তাই পাস করি লাইলা, তখন আল্লাহ কইলা ইব্রাহিম, মনে মনে খুব কষ্ট পাইছিলা যে বউ বাচ্চার নির্বাসিত হইয়া যায় রে। আমি যে জায়গা তোমার বউরিয়ার বাচ্চারে রাখার হুকুম দিছি এই জায়গায় কারণ আমি আল্লাহর ঘর খানায় কাবার এরিয়া। ও ইব্রাহিম, আমি চাই তোমার এত পরীক্ষা দেওয়াই আমি আল্লাহ মনোনীত করছি, তোমারে দিয়া তোমার এই বাচ্চারে দিয়া আমার ঘর বায়তুল্লাহ, আমার ঘর কাবারে আমি আল্লাহ জমিনে আরবার তৈরি করান লইতাম। ও আল্লাহ নবীরে আল্লাহ জানাই দেন, হাবিব আপনি মনে করুক সেই সময়ের কথা,
যে সময় ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইল লিয়া আল্লাহর ঘর কাবার দেওয়াল উঠাইছিল সুবহানাল্লাহ আর দোয়া করছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানাল্লাহ এর বাল্লা খাম বাদে দোয়া করুন জানো যে কোনো বাল্লা খাম নামাজ হোক রোজা হোক ইবাদত বন্দেগী হোক যে কোনো বাল্লা খাম করিয়া আল্লাহর কাছে কবুলিয়তর দোয়া করতা দোয়া করে কিতা কথা দোয়া করতা দোয়া করুন জানো আমরা দেশে তো কিছু কিছু বন্ধুন বারুই রেইতে দোয়া বাদ দিলে তারে যদি দিকে বলে দোয়া কেন উঠে দোয়া লাগতো না নমাজের ভিতরে দোয়া সেতে আর দোয়া খেতে ফরজ নমাজে সব জোর ফজর আসর ওটা পড়িয়া দোয়া করে আমরা দেশে মাথায় না যে গিয়ে কইব ফজরের বাদে দোয়া নাই আর আসর মাগরিব বাদে দোয়া নাই ওগুলো দাওয়াত দিয়া নিয়া খাবাইয়া পানি দিও না লেখে নে লেখইব না নি পানি নাই না বলে পানি দে বলে পানি নাই বলে খেনে বলে বা তো রাঞ্চি পানি দি তোর হারিও রাঞ্চি পানি দি সাসা আন্না পানি গোলা টাইট হয়ে যেত আরে না বাল্লা কাম তো মানুষের ফিরানি উচিত নাই মাতই না একজন মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করিয়া যদি তার জিন্দগির গুনাহ মাফ করাইলে আমার লাভ না ক্ষতি আমার তো কোনো লাভও না ক্ষতিও না বরং তার লাভ মাতই না শেষ করলিছি ও আল্লাহ নবীর দোয়া কাবা ঘর বানাইছে বানানির আরো বহুত করুণ কাহিনী কইলারে বা আল্লাহ তো উষা ঘর বানাইতে আমরা 40-45 ফুট উষা হৌদ হৌদ যাইতে গই শেষ কোন বুঝিলছেন টেকা হয় বুঝিলছেন বলে টেকা দেওয়া লাগবো তার যাইগি দেন ওটা ইনসাফ হইল না আমি অন্তনে যাইতাম 120 কিলোমিটার দূরে আর আপনারা অন্তনে অন্য গরু যাইতাম একটু ইনসাফ ফাটাইতাম আমি তো গরু গিয়ে মাইতে মাইতে ফজর আজান হয়েছে তোরা ইনসাফ ফাটাইতে না দোয়ান করার দরকার আছে নি বোকা মসজিদের লাগি যদি কইতে কই মানাইল তো নিজের লাগি না একটু চিন্তা করি মাতুন যান দয়া করি বোকা সময় তো হাজিরিন ও দোয়া করছিল যে আল্লাহ তোমার ঘর বানাইলাম যখন কবুল করো আল্লাহ এখন কবুল করার আগে দুইটা কাম এক কাম হইল ওয়াজিন ফিল আরদ জমিনবাসীর প্রতি আহ্বান করো এলান করো আজান দেও সুবহানাল্লাহ দুনিয়াত আজান দেও যে বলে আবু কুবাইস একটা পাহাড় আছিল কাবা শরীফের কিনারাত বর্তমানে এইগু প্রায় হাটিয়া শেষ হয়ে গেছে ও পাহাড়ের উপরে উঠে আজান দিবার আগে কইছিল আল্লাহ আমি যেন আজান দিতাম আমার আওয়াজ যাইব কই আল্লাহ এখন তোমার কাজ হইল আজান দিতে দায়িত্ব হইল আমি আল্লাহর পৌঁছার নিজে লাগে আমি পৌঁছাই ও ইব্রাহিম আলাইহিস সালামে আজান দিছিলা ওদিন আমরা মক্কা শরীফ গিয়া কই নাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর অর্থ কিটা আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির আপনারে ডাকছে আপনি হাজিরি দিলা একজনে তো ডাকলে হইতা আমি হাজির স্কুলের স্যারে ডাকেন 1 2 টিপু মিয়া বল্টু মিয়া টায়ার মিয়া তখন এটার জবাব দে মাথুই না হাজির জনাব উপস্থিত প্রেজেন্ট স্যার ওটা হয় না ডাকলে তো হাজির হইতা নবীজি ফরমাইন হুজুর ইব্রাহিম আলাইহিস সালামে আজান দিছলা ডাকছলা ওই সময় দুনিয়া এবং রুহের জগত যেন তাকিয়া কইছলা লাব্বাইক যতবার কইছলা লাব্বাইক অতবার ই মানুষ দুনিয়ায় তাইয়া আল্লাহর বাড়ি শ্বশুরি গিয়ে হাজির হইয়া হইব লাব্বাইক সুবহানাল্লাহ বড় করে হোকা সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি নি কাবা ঘর বানানির বাদে কিছু অবশিষ্ট পাথর কন্যা হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কইলা তুমি পাথর কন্যাগুলা হাত লইয়া ইটা মার আল্লাহ নবী কইন আল্লাহ ইটা মারিয়া কি তৈব বলে তোমার দায়িত্ব হইল ইটা মারতা আমি আল্লাহর দায়িত্ব হইল দুনিয়ায় পৌঁছাইবার আমি পৌঁছাইবার আমরা নবীজি কইন নবী ইব্রাহিম আলাইহিস সালামের আতর এই ইটা সেই পাথর কন্যাগুলা গোটা জগত চিত্রিয়া চিটকিয়া পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত যেন যে জায়গা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আতর পাথরের কন্যা গিয়া পড়ছে ওই জায়গাতে এখন গড় গড়িয়ে উঠবার ই ঘর কাবা শরীফের অংশ মসজিদ সুবহানাল্লাহ এটা ই ঘর এখান মনে করেন না জানা আমার বাড়ি আর আপনার বাড়ি এখানে আমাই এইখানের আদব ঠিক রাখতে হইব এখানের পরিচর্যা ঠিক রাখতে হইব এখানে টাইলস লাগাই দিছি আর দায়িত্ব শেষ জি না এখানের সবচেয়ে বড় খাদ্য হইল এখানের মুসল্লি দিতে মাত্র যাইতে পারছি নি এখন বুঝিয়া তাহলে ই গড় যে রাব্বা নাইবা এরা কি সাধারণ মানুষ না আল্লাহর পরীক্ষিত নির্বাচিত মানুষ মাত্র কোয়া আল্লাহর নির্বাচিত মানুষ সুবহানাল্লাহ হই না এর দায় মসজিদের লাগি মনে হইলে কিছু সাহায্য করুক কিতা লাগে
মসজিদ ওই এক ভাই নগদ 1000 টাকা নাম কি আগামী বছর পোস্টার দিবা আবুল হোসেন আগামী বছর মাহফিলের পোস্টার আর এবার নগদ দিছেন অত বড় হুরুমুরু বাক্স গুতা পড়ছে নানি ও ফাল ওলা নিবা সারা বাংলাদেশের মাঝে সিলেটের মাঝে জগন্নাথ ধনী মাতই না দেখি সারা বাংলাদেশের মাঝে সিলেট দুনিয়ার সিলেটের মাঝে জগন্নাথপুর 1 নম্বর ধনী ও অত হুরুমুরু এগু বাক্স পড়তো আসিল না নিবা ই কোন জাতর ইনসাফ মসজিদের বাউন্ডারি এই তো 1000 ইট কে দিবা দেখি আথান তুলকা সংক্ষেপে মাত্র 5 মিনিটে শেষ করলাম ইনশাআল্লাহ মসজিদের বাউন্ডারি লাগি 1000 ইট মাত্র 1000 ইট দেখি এক ভাই আথান তুলক আল্লাহ তুমি মিলাইয়া দিও 1000 ইটের বদলা তোমার বন্দারে 1000 ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করে দেও यात्रा फरी एलाकार माइकोर आवाज যত দূর যার तमाम মুর্দাগান রে মাফ করিয়া দেও তোমার বন্ধ হলে তোমার গড় ইট বালু পাথর সিমেন্ট বিভিন্ন টাকা পয়সা দিয়া সাহায্য করছেন করতে আছেন করতে থাক আল্লাহর বদলা তারার तमाम মুর্দাগান রে মাফ করিয়া দেও তোমার বন্ধ হলে দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও बीमारी अगलरे शिफा दे खास करी अल्लाह हमार माँ कठिन बीमारी बा मौला भिक्षा जो तुम्हार मंदिरे नेक हायात दराज करी दे अल्लाह माथार रोसा हिसाबे कयेकटा दिन बाँचाइया राखो या अल्लाह आमरा जारार मा बाप आछेन आमरारे खिदमत करार तौफिक इनायत फरमा आमरार मा बाप रे खुशी करिया तुमी माबुद रे खुशी करार तौफिक आमरारे देओ आय अल्लाह जरा मारा गेছেন তারা কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও এই মাহফিলের মসজিদের সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও মসজিদ কমিটির সভাপতি মহোদয় মুতল্লি সাহেব সহ কমিটির প্রত্যেকটা সদস্য আয় আল্লাহ ইমাম সাহেব হুজুর সহ এই এলাকার যুবক ভাইয়ান দিন রাত পরিশ্রম করে এই দিনই মাহফিলটা আঞ্জাম দিছেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও মা বই নকলে রান্না বান্না করিয়া বিভিন্ন নমুনায় সাহায্য করছেন কবুল আর মঞ্জুর ফরমাও নেক আশারে পুরা করি দেও ইজ্জতর জীবন দান করো জানি না কার নৌকা কোন জায়গা থাকতিছে রে বা মৌলা তোমার দয়া দিয়া উদ্ধার করিয়া দেও বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করিও আমরার গুনার কারণে দুনিয়াতে আমরারে বেইজ্জত খান করিও না আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে শান্তি আর ইজ্জতের জীবন দান করো আমরার বিদেশি ওগুলোরে মায়া করো ইললিগেল হলরে লিগেল করিয়া দেও বিদেশের মাটির যে রাজেলখানাত বিভাগ আছেন আল্লাহ উদ্ধার করিয়া হালাল রুজির পথ করিয়া দেও আল্লাহ আমরার এই এলাকার तमाम বিদেশি ওগুলোরে ইজ্জতের জীবন দান করো যে বাইয়ানগুন বিদেশ যাইতে আশা করছেন সেই সালামতে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ যারার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান হলা সুনিতা বইনাইন তোর দুনিয়া আখিরাতের ইজ্জতের জীবন দান করো শান্তির ঠিকানা খান তুমি মাবুদে করিয়া দেও ইয়া আল্লাহ অত মুরব্বী হল ইয়া আলিম হল ইয়া ভিক্ষা রাত বাড়াইছে আমি বড় গুনাহগার তোমার মায়ার বন্ধ হলিয়া ভিক্ষা চাই আর আমারে মাফ করে দেও আমার পীর মুর্শিদ ফুলতলি যাবর দরজারে বুলন করি দেও তোমার মায়ার অলি অখলরে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে ইজ্জতের জীবন দান করো তোমার অলি অখলর রুহি দুয়া আমরারে নসিব ফরমাও জান মাল ইজ্জত আবরু দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতের হাওলা কুল্লাম হেফাজত ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين